পুরুলিয়ার জঙ্গলমহলের বলরামপুর দাঁতিয়া প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের চাল পাচারের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ মণ্ডলের নির্দেশে একটি টোটো রিকশায় 2 বস্তা প্রায় 1 কুইন্টাল চাল বোঝাই করে স্কুল থেকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক সেই সময় গ্রামবাসীরা হাতে নাতে টোটোটি ধরে ফেলেন এবং বিক্ষোভ দেখাতে থাকেন। গ্রামবাসীদের দাবি, বিদ্যালয়ে 49 জন ছাত্রছাত্রী পড়াশোনা করলেও সপ্তাহে মঙ্গলবার ও শনিবার মিড ডে মিল থেকে বঞ্চিত হতে হয় পড়ুয়াদের। শুধু তাই নয়, গত কয়েক বছর ধরে ছাত্রছাত্রীদের নির্ধারিত পোশাক, জুতো ইত্যাদিও তাদের দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে ধৃত টোটো চালক জানিয়েছেন, প্রধান শিক্ষক স্বয়ং তাকে ওই চাল তুলে দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। এ নিয়ে এলাকায় ক্ষোভ আরও বাড়ছে। যদিও অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ মণ্ডল তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে বলরামপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সেবা মাহাতো জানিয়েছেন, ঘটনার বিষয়ে থানার মাধ্যমে জানতে পেরেছি, তবে এখনো পর্যন্ত গ্রামবাসীদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এই ঘটনায় শিক্ষা দপ্তরের ভূমিকা ও প্রশাসনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে এলাকায়। কি হয়েছে একটু বলুন। এই তো আমার বাড়ি। আমি যখন টোটোটাকে দেখলাম তখন এলাম, আসিনে টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে এটা চালটা কোথা পাচার আছে। তখন মাস্টার বেরালো, বেরার পরে বলছে না এটা চালটা খারাপ হয়ে গেছে। তাহলে বলছি ঠিকই আছে। তারপরে একটু পরে বলছে না এটা আমি বদল নিয়েছিলাম যজোর স্কুলে, ওইখানে ফেরত দিব। তো বলছি ওরা কেন নেবে, খারাপ হয়েছে তো। ওই বললো ওখানে, তারপরে মাস্টার ঢুকিয়ে দিল স্কুল দিয়ে, তারপরে টোটো নিয়ে চলে গেছে। মাস্টার যায় নাই, মাস্টার ঢুকে গেল স্কুল, চাল নিয়ে চলে গেল। বিপিন চন্দ্র সরেন। হ্যাঁ, এই তো সামনে বাড়ি আমার। ফোন করলো যে এমনি 2 বার চাল টোটোতে লোড হয়ে চলে গেছে। তখন আমি বাইক নিয়ে বের হওয়ার পর রাস্তা দিয়ে আমরা 2-3 জন গেলাম, যাই বেড়মার ওইখানে ওই ড্রাইভার লাইন হোটেলের সামনে আমরা টোটোকে দাঁড় করার পর যখন ড্রাইভারকে জিজ্ঞাসা করি যে চালটা কোথায় নিয়ে যাচ্ছেন, তো বলছে না মাস্টারে লোড করেছে, মাস্টারের ঘর নিয়ে যেতে বলেছে। তো বলি তুমি দাঁড়াও। তারপর আমরা আবার লোকজনকে ফোন করি, আমাদের বাকি দামোদর আর সব যাওয়ার পর পুলিশ আইলো, আসি নিয়ে টোটোকে নিয়ে চলে গেছে। হ্যাঁ, টোটো মাস্টারের নাম দিলীপ মণ্ডল। হ্যাঁ, ওর উপরে আমাদের একটু ইয়া ছিলই যে উনি মাঝে মধ্যেই অমনি করে। এই যেমন স্কুলের রান্নার ব্যাপারে, স্কুলের যে রান্না বান্না হয় সামগ্রী ওমন কিছু দেয় নাই, বাচ্চাদের খাবারের কটূক্তি করে। তারপর এই যেমন ড্রেস হইলো, আপনার জুতা হইলো, ব্যাগ হইলো, কিচ্ছু দেয় না। বিগত 2 বছরের থেকে জুতা পায় না স্টুডেন্ট। মিড ডে মিল ভালোভাবে খাবার রান্না হয় না, ডাল ফাইলের কোনো ব্যবস্থা নাই। স্কুলে এখন ওই তো আমরা ওদিক থেকে আইলাম, বেড়মার থেকে এসে দেখছি মাস্টার চাবি লাগে চলে গেছে। না, মাস্টার নাই স্কুল। রাঁধুনি আসে না, প্রতি মঙ্গলবারে এইখানে রান্না হয় নাই। না, শনিবারে হয় নাই, মঙ্গলবারে হয় নাই। অনেকবার মাস্টারকে বলা হয়েছে, কোনো পদক্ষেপ নেই। পদ্মলোচন প্রামাণিক, দাঁতিয়া। আমি আনছি এই দাঁতিয়া প্রাইমারি স্কুল থেকে। হ্যাঁ, কি করেছে আপনাকে এখন? এখন আমাকে বলছে কি আমার চাল লয় মাস্টার, এই দাঁতিয়ার প্রাইমারি স্কুলের দিলীপ মাস্টার। হ্যাঁ, আপনাকে বলছে না চাল, আমার চাল। এই চাল নিয়ে কে যেতে বলেছিল? ওই দিলীপ মাস্টার। কোথায় যেতে বলেছিল? ওর বাড়ি ওইখানে কৃষি বাজারের ওইখানে। মানে উনি আপনাকে বলছিলেন যে এই চালগুলো আমার বাড়িকে নিয়ে যাবে? হ্যাঁ, স্কুল থেকে। হ্যাঁ। এখন আপনাকে কি বলছে? এখন ফোন করে বলছে আমার চাল তো লয়। উনি এখন মানে স্বীকার করছেন না? ও স্বীকার করছে না এখন। 2 বড়া চাল। হ্যাঁ, 2 বড়া চাল রয়েছে। কি নাম আপনার? আমার নাম শম্ভু সহিস, ছোট গাদো। বলরামপুর চক্রের তাঁতিরা প্রাইমারি স্কুলে আজ সকালে দেখা যাচ্ছে যে স্কুল থেকে টোটো করে মিড ডে মিলের চাল পাচার করছে, সেটা নাকি প্রধান শিক্ষক পাচার করে অন্য কোথাও নিয়ে যাওয়ার একটা অভিযোগ করছে। গ্রামবাসীরা লিখিত আকারেও জানানো বলেছে। ঠিক আছে, আপনি জানেন কি পেয়েছে?
হ্যাঁ, আমার কিছুক্ষণ আগে বলরামপুর থানা থেকে ফোন এসেছিল। সেখানে অভিযোগ জানানো হচ্ছে যে তাতিয়া প্রাইমারি থেকে এরকম একটা চাল পাচারের ঘটনা ঘটেছে। তো কি ব্যবস্থা হচ্ছে? আমি বিষয়টা দেখছি। আমার কাছে যদি কিছু রিটিন আসে বা রিটিন আসবে হয়তো, তো আমি খুব শীঘ্রই ওটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আপনি কি ওই জায়গাতে পরিদর্শন যাবেন? ওই জায়গা বলতে তো ঘটনাটা তো অলরেডি ঘটে গেছে, মর্নিং সেশন চলছে। তারপরে দেখছি কি করা যায়। আমি বলরামপুর সার্কেলের সাব ইন্সপেক্টর অফিস করছি, নাও সেবা মাহাতো।